সমুদ্র মন্থন কেন হয়েছিল? সমুদ্র মন্থন কি, কেন দরকার পড়ল সমুদ্র মন্থনের? আজ জানব সমুদ্র মন্থনের আদি ইতিহাস। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার হস্তি বাহন ঐরাবতে চড়ে দুর্বাসা মুনির আশ্রমে উপস্থিত হলে তার নির্দেশে বনদেবী একটি অপরূপ মাল্য নির্মাণ করে তারার দেবরাজ ইন্দ্রকে স্বাগত জানান। নিজেকে অনহংবাদী দেবতা রূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরাবতের সুরে রাখেন। ঐরাবত জানত যে ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারেন না, ফলে ঐরাবত বরণমালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় মুনি ক্রোধান্বিত হন, কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল। শুধু তাই নয়, সেটি দেবতার প্রতি মুনির শ্রদ্ধা নিবেদন ছিল। দুর্বাসা মুনি ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের অমরত্ব হারিয়ে ফেলে, তখন অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেবতারা তখন ভয়ে ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটলেন। ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন। শ্রীবিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন, দুধসাগর মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন। মন্দারা পর্বতকে দণ্ডায়মান লাঠি, নাগা, অর্ধ মানুষ অর্ধ সাপ, বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। সাপের মাথার দিক ধরলেন অসুরেরা, আর লেজের দিক ধরলেন দেবতারা। সমুদ্র মন্থনকালে মন্দারা পর্বত নিচের দিকে ডুবতে লাগল। এই পর্বতকে জাগিয়ে রাখতে বিষ্ণুর কূর্ম অবতার কচ্ছপ এগিয়ে এসে পর্বতের তলদেশে অবস্থান করে। আবার শুরু হলো মন্থন প্রক্রিয়া। মন্থন ক্রিয়ায় প্রথমে উঠল হলাহল, বিষ বাসুকী নাগের মাথা থেকে। এই বিষ সমুদ্রের জল ও অমৃতকে বিষাক্ত করতে পারে। এই ভয়ে শিব সমস্ত বিষ তার কণ্ঠে ধারণ করলেন। এই জন্য শিবের অপর নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় অনেক বিস্ময়কর জিনিস উত্থিত হল। 1. চন্দ্র, 2. পারিজাত, 3. ঐরাবত, 4. কামধেনু, 5. মদিরা, 6. কল্পবৃক্ষ, 7. অপ্সরা, 8. পক্ষীরাজ ঘোড়া, 9. দেবী লক্ষ্মী, 10. পাঞ্চজন্য, 11. বিভিন্ন রত্ন, 12. ধন্বন্তরী, 13. অমৃত। অবশেষে আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী অমৃত ধারণকারী একটি পাত্র নিয়ে আবির্ভূত হন, যা স্বর্গীয় অমৃত। এর অধিকারের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। অসুররা ধন্বন্তরী থেকে অমৃত কেড়ে নিয়ে পালিয়ে যায়। দেবগণ বিষ্ণুর কাছে আবেদন জানালেন, যিনি মোহিনী রূপ ধারণ করলেন ও অসুরদের মন্ত্রমুগ্ধ করলেন। তিনি দেবগণ এবং অসুরগণকে দুটি পৃথক সারিতে বসিয়ে অমৃত বিতরণ করলেন। দেবগণ তা পান করলেন। সর্বানু নামে এক অসুর নিজেকে দেবতার ছদ্মবেশে পরিণত করলেন এবং কিছু অমৃত পান করলেন। তাদের উজ্জ্বল প্রকৃতির কারণে সূর্য ও চন্দ্রের দেবতা সূর্য ও চন্দ্র এই ছদ্মবেশ লক্ষ্য করলেন। তারা মোহিনীকে জানালেন, যিনি তার সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেললেন। সেই দিন থেকে তার মাথার নাম রাহু এবং তার দেহের নাম হল কেতু।